দেখেন সব গাছ কিভাবে হেলে হেলে গেছে। এই যে দেখেন এই গাছগুলো সব হেলে গেছে, একদিকে এক সাইডে হয়ে হেলে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে বৃষ্টি হওয়ার পর মরিচ গাছের অবস্থা এবং মরিচ গাছগুলোকে কিভাবে আপনারা পরবর্তীতে ঠিক করতে পারবেন। তো আজকে আমরা সেটাই জানবো। তো এই যে দেখতে পাচ্ছেন মরিচ গাছগুলো কিভাবে হেলে হেলে গেছে একদিকে। এটা কিন্তু পুরা মরিচ ক্ষেতটা একদিকে হেলে আছে। তো এইভাবে থাকলে কিন্তু হবে কি, আপনার গাছগুলোকে ক্ষতি হবে কি, মরিচ গাছগুলো যেগুলো নিচে পড়ে আছে বা ছায়াযুক্ত স্থানে তলে গেছে ভিতরে, তো সেইগুলোতে দেখবেন যে হয়তো পচন রোগ আক্রমণ করছে বা মাজরা পোকা। তো এই ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আপনাকে দুটি পরিচর্যা খুবই তাড়াতাড়ি করতে হবে, নাহলে কিন্তু আপনার পরবর্তীতে মরিচগুলো নষ্ট হয়ে যেতে পারে। বলতে নষ্ট হয়ে যাবে, কারণ হচ্ছে যে মরিচগুলো আপনার তলে গেছে, ভিতর দিকে ছায়ার ভিতরে ঢুকে গেছে। সেইগুলো কিন্তু আপনার এক হচ্ছে পোকা এবং দুই নম্বর হচ্ছে মানে ছত্রাক। এই দুটি আক্রমণ বিশেষ করে আপনার মরিচগুলো নষ্ট করে দিতে পারে। তো এর জন্য কিন্তু আপনাকে এই দুটি স্প্রে অবশ্যই করতে হবে। এক হচ্ছে আপনার ছত্রাকনাশক, আর ২ নম্বর হচ্ছে আপনাকে একটি কীটনাশক। এই দুটি স্প্রে আপনাকে অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু আপনার মরিচগুলোকে আপনারা রক্ষা করতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মরিচ গাছগুলো সব গাছ একদিকে হেলে আছে। তো এতে করে গাছগুলো যখনই আর একটু মরিচ হওয়া আবার শুরু করবে, তখন কিন্তু আবার দেখবেন যে আপনার মরিচে মানে গাছগুলো আরও বেশি বেশি করে হেলে যাবে। এতে করে কিন্তু আপনার মরিচে বেশি করে মানে পচন রোগটা আক্রমণ করতে পারে। তো এর জন্য আপনাকে অবশ্যই আগে আর বৃষ্টি হলে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে পোকা এবং এই ছত্রাক, এই দুটি রোগ মারাত্মকভাবে আক্রমণ করে। তো এর জন্য অবশ্যই আপনাকে আগাম আর কি এই পরিচর্যা দুটি করতে হবে। এই যে দেখেন মরিচ কিন্তু দু একটা করে এখন আবারও জ্বালা নামতেছে, ছোট ছোট মরিচগুলা। তো এগুলো যখন আবার বড় হবে তখন কিন্তু দেখবেন যে আপনার মরিচ গাছগুলো আবারও একদিকে হেলে যাচ্ছে বেশি করে, তখন আর কি গাছগুলো মাটির দিকে লেগে যাবে। এতে করে কিন্তু আপনার মরিচগুলো আরও বেশি করে নষ্ট হয়ে যাবে। তো যাদের মরিচ গাছ বেশি করে অনেক বেশি হেলে গেছে বা একদম বাঁকা হয়ে যাচ্ছে, তারা অবশ্যই মানে খুঁটি দিয়ে দিবেন। তাহলে হবে কি, আপনার গাছগুলো খুঁটিতে ভর দিয়ে সোজা হয়ে থাকতে পারবে এবং কোনো রকম রোগ আক্রমণ করবে না। আর গাছ যদি আপনার সোজা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবে এবং আলো বাতাস পাওয়ার কারণে এত সহজে আর কি আপনার জমিতে ছত্রাকও আক্রমণ করতে পারবে না এবং মাজরা পোকাও আক্রমণ করতে পারবে না। আর এই সময় যদি পোকা বা ছত্রাক আক্রমণ করতে না পারে, তাহলে আপনার পুরা মরিচ ক্ষেতটা সুরক্ষিত থাকবে এবং পরবর্তীতে আপনার এই গাছগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে আপনারা ফলন পাবেন। তো যাদের আর কি বৃষ্টি হওয়ার পর মরিচ গাছগুলো হেলে যাচ্ছে বা একদিকে বাঁকা হয়ে আছে, তারা অবশ্যই গাছগুলো সোজা করে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু বৃষ্টি হওয়ার কয়েকদিন সময় দিতে হবে, ২-১ দিন, যাতে জমিটা একটু শক্ত হয় বা শুকায় এবং হাঁটার উপযুক্ত হয়। তো বন্ধুরা, যাদের জমিতে এরকম সমস্যা, গাছ একদিকে হেলে আছে বা হেলে যাচ্ছে, তারা অবশ্যই গাছগুলোকে সোজা করে দেবেন, পাশাপাশি এই দুটি স্প্রে করে দেবেন। এক হচ্ছে ছত্রাকনাশক এবং একটি কীটনাশক। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।